ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তার নামে অর্ধ শতাধিকেরও বেশি মামলা দায়ের হয়েছে। এখন বিভিন্ন মহলে দাবি উঠেছে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার। এরই পরিপ্রেক্ষিতে আজ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের বিচার বিভাগ থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যবস্থা করার চেষ্টা করব। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে তাকে ফেরত দেওয়ার কথা, তবে ফেরত দেবে কিনা সেটা ভারতের ব্যাপার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয় সেটিও করবে বর্তমান সরকার। শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কি হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন এই প্রশ্নের জবাবে এ বিষয়ে ভারত বলতে পারবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে ভারতীয় ঠিকাদারদের পরিচালিত প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি জানান, কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পর একটু অস্থিরতা থাকতেই পারে। আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু সমস্যা ছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে আসবে। চলমান প্রকল্পগুলো আমাদের শেষ করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন বলে মনে করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। এই ভীতি থেকে তারা নিশ্চয় বেরিয়ে আসতে পারবেন বলেও মনে করেন তিনি। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতার স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।